আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা ও দোয়া রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বেশ অনেকদিন পরেই চলে আসলাম কক্সবাজারের আরও একটি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা এর আগে দুটি পর্ব শেয়ার করেছি, যারা দেখেছেন তাদের জন্য এই ভিডিওটি বুঝতে বা দেখতে ভালো লাগবে। আর যারা দেখেননি তাদেরকে বলবো, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে আগের ভিডিওগুলো দেওয়া আছে, ওগুলো দেখে নিতে পারেন, তাহলে আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হবে। তো এটা ছিল আমাদের কক্সবাজারের, মানে আমরা যেদিন পৌঁছেছিলাম তার পরের দিন, অর্থাৎ সেকেন্ড ডে সকালের এই যে নাস্তাটা ওনারা আমাদের রুমেই দিয়ে গিয়েছিল রিসর্ট থেকে। তো খুব সুন্দর করে দেখেন, মানে পরিবেশনাটা আমার কাছে বেশ ভালো লেগেছে, হাইজিন মনে হয়েছে। তো সকালের নাস্তাটা খেয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম রামুর বৌদ্ধ মন্দির দেখার উদ্দেশ্যে। তো সাধারণত সবাই স্ট্যান্ডিং বুদ্ধা, লেইং বুদ্ধা, যে দুইটা রামুর, এই দুইটাই বেশি আর কি দেখে থাকেন। তবে আমরা এইবার যেটা করেছি যে প্রথমে রামুর মানে মন্দিরটা যেখানে ছিল, যেটা মানে আর কি ভেঙে পরবর্তীতে নতুন করে করা হয়েছে, সেটাই সবাই সাধারণত দেখতে যায়। বাট আমরা প্রথমেই যেখানে অবস্থান ছিল সেটা আমরা আজকে আগে দেখব। আর তার সাথে বিশেষ একটি চমক থাকবে আপনাদের জন্য, সেটা হচ্ছে রাখাইন লোকাল বাজার। আমি কিন্তু এর আগে কখনোই, মানে অনেক আগে আপনার রাঙামাটিতে একবার দেখেছিলাম, বাট রাত্রে হয়ে যাওয়াতে বাজারটা তো উঠেই গিয়েছিল। আমি এমনি বাজার টুকটাক দোকানপত্র ছিল সেগুলো দেখেছি, বাট ওভাবে বাজারটা আসলে আমার দেখা হয়নি। তো এই প্রথম আমি রাখাইনদের লোকাল বাজার দেখলাম। আর আমার ভিডিওর মাধ্যমে আপনারা যারা দেখেননি তারাও দেখতে পারবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা ভাবছেন যে দেখবো বা দেখতে যাবেন, যাদের ভালো লাগবে আমার ভিডিওটা দেখে, তাদেরকে আমি বলবো যে আপনারা দেখে আসবেন, ভালো লাগবে আসলে। কারণ ওখানে প্রচুর পরিমাণে আপনি সামুদ্রিক মাছ, শুটকি খুবই রিজনেবল প্রাইসে পাবেন। কারণ ওটা তো আসলে লোকাল বাজার, ওখানে ট্যুরিস্টরা একটু কমই যায়, আর কেনাকাটা তো তেমন একটা ওখান থেকে ট্যুরিস্টরা করে না, যার ফলে আপনি ওখানকার লোকাল রাখাইনরা যেই মানে দামে প্রোডাক্ট কিনে, সেই দামেই আপনি ওখানে পেয়ে যাবেন। তো দেখতে থাকেন আমার ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা এনজয় করবেন। আমরাও এনজয় করেছি অনেক। তো এই যে আমরা কিন্তু চলে এসেছি বৌদ্ধ মন্দিরটা দেখতে। তো আপনার গাড়িটা তো আসলে ভিতরের রাস্তাটা একটু ইয়ে হবে, চিকন হবে, এই যে যেমনটা দেখছেন আবাসিক এলাকার রাস্তাগুলো যেরকম হয় সেরকমই আর কি। তো আমার হাজব্যান্ড, ওখানে একটা পার্কিংয়ের ব্যবস্থা আছে, আপনারা গেলেই বুঝতে পারবেন। ওখানে পার্কিং করে ওখানে সবাই পার্ক করে রাখে আর কি গাড়ি ঘোড়া। তো আমরা ওখানে পার্ক করেছিলাম আমাদের গাড়িটি। তারপর আমরা একটু পায়ে হেঁটেই যেতে আমরা এই বাজারটা আবিষ্কার করেছি। আসলে আমাদের ধারণা ছিল না যে আমরা এরকম একটা বাজার ওখানে পাবো বা দেখতে পাবো। তো এটা আমাদের জন্য খুবই সারপ্রাইজিং ছিল। তো ভালো লাগলো। এই যে যেমনটি দেখলেন, অনেক প্রজাতির এখানে কিন্তু সামুদ্রিক মাছ খুবই সস্তা। মানে আমার তো মনে হচ্ছিল যে সব কিছুই কিনে নিয়ে চলে আসি, বাট আসলে সম্ভব না, কারণ আমরা আরও 2 দিন কক্সবাজারে ছিলাম। তো মাছগুলো কোথায় রাখবো, যদিও বা আমরা মাছ কিনে নিয়ে এসেছি, তবে সেটা একদম মানে আড়ত যেটাকে বলে, সেই আড়ত থেকে নিয়ে এসেছি একদম আসার দিনে। তো 2 দিন আগে তো কিনে রাখা কোনোভাবেই সম্ভব না, তো আমরা কিনতে পারিনি। বাট খুব মানে ভালো লাগছিল দেখে যে এত চিপ প্রাইস, মানে এত ফ্রেশ মাছ, যেগুলো ঢাকায় বসে আমরা কিন্তু অনেক দাম দিয়ে কিনি। তো যেমনটি দেখলেন, আমি পাকা তেঁতুল, পেঁপে, কিছু পাহাড়ি ফল, ভুট্টা দেখলাম। আর হ্যাঁ, ভুট্টা সম্পর্কে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যে আপনারা কি কখনো এরকম আস্ত ভুট্টা সিদ্ধ বিক্রি হতে দেখেছেন বা খেয়েছেন? আমি কিন্তু দেখিনি, আমি সবসময় ফ্রাই ভুট্টাটাই খেয়েছি বা দেখেছি। ভুট্টা আমার খুব বেশি একটা প্রিয় না, আসলে প্রিয় না বললে ভুলই হবে, মানে আমার পছন্দই না একদমই ভুট্টা জিনিসটা। অনেকেই খুব আগ্রহ করে খায়, আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে, বাট আমারও তো ভালো লাগে না। বাট এই ভুট্টাটা সিদ্ধ ছিল, স্টিম করা ছিল, হালকা লবণ পানিতে স্টিম করা, মাত্র 10 টাকা পিস নিয়েছিল। আমার কিন্তু বেশ মোটামুটি ভালোই লেগেছিল। তো আমি যেটা বুঝলাম যে আসলে আমার ফ্রাই ভুট্টা পছন্দ না, স্টিম ভুট্টাটা আমার পছন্দ। তো এই যে আমরা কিন্তু রামুর অরিজিনাল মন্দির, যেটা আর কি বুদ্ধা মন্দির ছিল, সেটা দেখে এখন যেটা নতুন করে হয়েছে, এটা লেইং বুদ্ধা। তো
লেইং বুদ্ধা দেখার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি, আমরা পৌঁছেও গিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমাদের গুগলে প্রথমে যে রাস্তাটা দেখিয়েছে দেখলেনই তো, রাস্তাটা কিন্তু অনেক চিকন ছিল এবং একদম বলতে পারেন ধান ক্ষেতের মধ্যে দিয়ে গাড়ি অনেক কষ্ট করে নিয়ে আসতে হয়েছে, মানে ধান ক্ষেতের মধ্যে যেই চিকন রাস্তাগুলো থাকে আর কি, সাইকেল বা ভ্যান যাওয়ার মতন ওই রকম রাস্তা দিয়ে নিচ্ছি। বাট বের হওয়ার সময় যেটা আসলে অ্যাকচুয়াল রাস্তা আমি সেটা দিয়ে বের হব এবং আপনাদের সাথে সেটুকু শেয়ার করব। আসলে গুগলে হয় কি অনেক সময় কিন্তু আমাদেরকে এমন কিছু রাস্তা দেখিয়ে দেয় যেগুলো দিয়ে আসলে গাড়ি মানে আনা নেওয়াটা খুবই সমস্যাজনক হয়ে যায়, এটা আপনাকে গন্তব্যে সে পৌঁছাই ছাড়বে, সেটা যেভাবেই হোক, ব্যাপারটা আসলে সেই রকম। তো এই যে দেখেন অনেক বড় একটা লেইং বুদ্ধা, এটা মানে এভাবে শোয়া অবস্থায় আছে বলে এটাকে লেইং বুদ্ধা বলেই পরিচিত। আর এত গরম ছিল, এত রোদ ছিল, ফ্লোরে পা দেওয়া মানে যাচ্ছিল না। তো ওনারা এই যে একটু ভেজা কাপড় দিয়ে রেখেছিল পর্যটকদের সুবিধার জন্য। আর আমার হাতে এই প্লেটটা কি, কেউ কি বলতে পারবেন এই প্লেটটা কি? যদি বলতে পারেন তাহলে মানে জানবো যে আপনি ইতিমধ্যে হচ্ছে আপনার এই ধরনের অভিজ্ঞতা হয়েছে আর কি। আমার কিন্তু জীবনের প্রথম এরকম অভিজ্ঞতা হলো। এই দিনটি ছিল পহেলা বৈশাখ। হ্যাঁ, আমার লাইফে ফার্স্ট আমি কক্সবাজারে পহেলা বৈশাখ সেলিব্রেট করেছি। তো এই প্লেটে যেই খাবারগুলো দেখছেন এগুলো হচ্ছে ওখানকার যিনি, আমি জানি না বৌদ্ধ ধর্মে মানে পণ্ডিত বলে নাকি সেবক বলে কি বলে আমি জানি না, আমার ভুল কিছু বলতে চাই না কোনো হচ্ছে ধর্ম নিয়ে। আমার কাছে সব ধর্মই খুবই সম্মানের, আমার নিজের ধর্ম অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করার কথাই আমাকে শিখিয়েছে, তো আমি ভুল কিছু বলতে চাই না। তো যাই হোক, আমি আপনাদের বোঝানোর জন্য বলছি যে ওখানে যিনি ছিলেন যে পণ্ডিত বা সেবক, উনি আমাদেরকে বললো যে আজকে পহেলা বৈশাখ, এগুলো হচ্ছে পহেলা বৈশাখের প্রসাদ, আপনারা চাইলে খাইতে পারেন। তো আমি যেমনটি বললাম যে আমার ধর্ম কিন্তু সবসময় শেখাই মানে শান্তির বাণী, এবং অন্য ধর্মকে যেন আমি কখনোই ছোটো না করি, কখনোই অন্য ধর্মের প্রতি আমি যেন খারাপ কোনো মনোভাব না রাখি। সো উনি এত শখ করে সম্মান করে দিয়েছিলেন, তাই আমি ওটা গ্রহণও করেছিলাম এবং আমি খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিলো এবং আমার জন্য এটা একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা ছিল। তো তারপরে যেমনটা দেখলেন আমরা শহরে ফিরে এই যে একটা রেস্টুরেন্টে খেতে বসে গেলাম, বাঙালি সব খাবার নিয়ে নিলাম, পেট পুরে সুন্দর মতন খাওয়া দাওয়া করে আমরা এখন বিকেল সন্ধ্যার টাইমটায় বের হলাম কক্সবাজার রেলওয়ে স্টেশন দেখার জন্য। রেলওয়ে স্টেশনও একটা দেখার মতন বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে, তাই না বলেন? কারণ কক্সবাজারে এর আগে কিন্তু রেলওয়ে স্টেশন ছিল না, নতুন হয়েছে এবং খুব সুন্দর হয়েছে। তো এটাই দেখার জন্য আর কি গিয়েছিলাম, যে সবার মুখে বেশ শুনছি, টিভিতেও দেখছি, তো যতটুকু পেরেছি আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি। আসলে এই যে যেমনটি বললাম খুব দেখার মতন জায়গা হয়েছে, মানুষ খুব আগ্রহ করে যাচ্ছে, পিকচার উঠাচ্ছে, ওখানে সময় কাটাচ্ছে। তো আমরাও সেরকম একটু গেলাম, হালকা পাতলা ভিডিও আপনাদের জন্য আর কি করে নিয়ে আসলাম। যারা গিয়েছেন তারা তো গিয়েছেন, দেখেছেন, যারা দেখেননি আমার ভিডিওর মাধ্যমে একটু হলেও দেখতে পেলেন। তো এই যে কেমন লাগছে আপনাদেরও বলবেন। ভালোই করেছে, বেশ সুন্দর করছে, বাট এখনও 100% আসলে কমপ্লিট হয়নি, বা সব কিছু এখনও ওভাবে সুন্দর ম্যানেজমেন্টও ওনারা করতে পারেনি। হবে, আমরা আশা করি খুব সুন্দরভাবেই সব কিছু সম্পন্ন হবে। তো এই যে আমরা আবার আমাদের রিসর্টে ফিরে আসছি, আজকের দিনটা আমাদের এভাবেই কাটলো, আপনাদেরকেও আমি শেয়ার করলাম। আসলে সবটা তো সব মানে শেয়ার করা সম্ভব হয় না, বা আমি আসলে হয়তো বা ওভাবে পারিও না। আমি যেটা আপনাদের সবসময় বলি যে আমার কিন্তু এগুলো মেমোরি রাখার জন্যই অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো আমার। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।